আচ্ছা ভাই, আপনার কি মনে হয় না যিনি প্রথমে এক্স আর ওয়াই এর চক্কর শুরু করেছেন ওনার সাথে একটু বসা দরকার? মানে আপেল গাছ থেকে পড়লে মানুষ খায়, আর নিউটন ভাই সেটা নিয়ে ক্যালকুলাস বানায় আমাদের জীবন তেজপাতা বানাই দিলেন। একদম শুরুতে মানুষ যখন গুহায় থাকতো তখন গণিত ছিল খুবই কিউট। আমার কাছে দুইটা হরিণ, তোমার কাছে একটা, ব্যাস জীবন ছিল সিম্পল। কিন্তু এরপরে আসলো মিশরীয়রা। তারা পিরামিড বানানোর নেশায় মেপে মেপে আমাদের জেমেতে গিফট করে দিল। ওনাদের পিরামিড খাড়া হলো আর আমাদের জীবনের হার খাড়া হয়ে গেল। হে, যাই হোক, লোকে বলে আর্কিমিডিস নাকি গণিতের আব্বা। উনি বাথটাবে বসে এমন চিকিৎসা দিছিলেন যে দুনিয়া আজও কাঁপতেছে। কিন্তু আসল খেলাটা খেলেছেন আমাদের ইন্ডিয়ার গণিতবিদ আর্যভট্ট। তিনি আবিষ্কার করেছেন শূন্য। মানে ভাই ভাবেন, পরীক্ষায় যে গোল্লাটা পেয়ে আমরা মার খাই, সেটি আবিষ্কার না হলে আজ আপনার হাতে এই স্মার্টফোনটি থাকতোই না। এরপর আসলেন আল খোয়ারিজমি সাহেব। তিনি বীজগণিত আবিষ্কার করলেন। ওনার কোনো দোষ নাই ভাই, উনি তো হিসাব সহজ করতে চাইছিলেন, কিন্তু ওনার হিসাব যে পিতার বয়স পুত্রের চেয়ে 3 গুণ বেশি হবে আমরা জানতাম না। অবদানের কথা বললে আসলে সবাই মিলে আমাদের এই বাসটা দিয়েছে। নিউটন সাহেব গ্র্যাভিটি আর ক্যালকুলাস দিয়ে ফিজিক্সের 12টা বাজিয়েছেন। অয়লার মশাই আমাদের সূত্র মুখস্থ করতে দিয়ে উনি মায়ের ভোগে চলে গেছেন। সার কথা হলো, গণিত কেউ একা একা আবিষ্কার করেন নাই, সবাই একটু একটু করে ঘিও ঢালছে আর আগুনটা আমাদের মাথায় জ্বালাই দিয়ে মায়ের ভোগে চলে গেছে।